গতকাল রাতে মুরগিটা নিয়ে আসছে বাজার থেকে। তো দেখেন কি সুন্দর করে একেবারে কেটে পরিষ্কার করে সাইজ মতো আর কি নিয়ে আসছে। আজকে শুধু পরিষ্কার করে তো রান্না আমি বসিয়ে দিয়েছি। মাঝে মধ্যে সাহেবদের বাজার দেখেও কিন্তু ভালোবাসার বউয়ের প্রতি বহিঃপ্রকাশটা বোঝা যায় আর কি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো নিয়মিত রান্নার ব্লগ নিয়ে আজকেও আসলাম আপনাদের সামনে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদের দোয়া এবং ভালোবাসা এই জন্য নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। তো মুরগিটা যেহেতু কাটাই ছিল, ভালোভাবে পানি দিয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। আগে নিয়ে ডালার মধ্যে পানিটা ঝরতে দিয়েছি। তো এখানে আর লবণ আর হলুদ মাখিয়ে আমি আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম, যাতে লবণটা ভালোভাবে আর কি মাংসটার ভিতরে প্রবেশ করে, যেহেতু মাংসের পিসটা একটু বড় বড় ছিল। আর এই তো এদিকে আমি একটু পেঁয়াজ বেটে নিয়েছি। আজকে বাটা পেঁয়াজ দিয়ে আমি রান্না করব মুরগির মাংসটা। আদা বাটা, রসুন বাটা, গরম মশলাও একটু বেটে নিলাম। টাটকা টাটকা এগুলো বেটে রান্না করলে কিন্তু এই মাংসটার স্বাদটাই অন্যরকম লাগে। তো অন্যান্য দিন অবশ্য আমার বাটনা থাকেই, আজকে কিছুই ছিল না আমার বাটনা রেডি, তাই এগুলো আমি এখনই বেটে নিলাম সব আমার এক মাসের কাছ থেকে। তো প্রথমে তো কড়াইটি বসিয়ে দিয়ে এখানে পরিমাণ মতো আমি তেল দিয়ে দিলাম। তেলের ভিতরে এবার কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু লাল লাল করে আমি ভেজে নেব। যখন এই লাল লাল ভাজা হয়ে গেল, তখন এর মধ্যে আমার বেটে রাখা পেঁয়াজ আর স্বাদ মতো আদা বাটা, রসুন বাটা, গরম মশলা বাটা, এরপর পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। আর যেহেতু হলুদ লবণ আমি একটু আগেই মাখিয়ে রেখেছি আর কি মাংসগুলোর মধ্যে, তাই একটু কম পরিমাণে এখানে দিয়ে দিলাম কষানোর মধ্যে আর কি। এবার সবগুলো মশলা আমি একসঙ্গে ভালোভাবে কষিয়ে নিলাম কিছুক্ষণ ধরে। যখনই উপরে একটু তেল ওঠা শুরু হলো মশলাগুলোর উপরে, তখনই আমি মাংসগুলোর মধ্যে দিয়ে দিলাম। এবার মাংসগুলো সহ মশলাগুলো ভালোভাবে কিছুক্ষণ ধরে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম, কারণ এখানে আমি কিছু আলু রেখেছি, আলু দিয়ে দেব। কারণ মাংসের মধ্যে আলুটা আমার বরাবরই অনেক পছন্দের, আমার শাশুড়ি আমার এবং আমারও ভালো লাগে কেন জানি। তাই এখানে মাত্র 3টা আলুই দিয়ে দিলাম। তো আলুগুলো সহ মাংসগুলো আমি একসঙ্গে আর কি সিদ্ধ করে নেব। এখনকার আলুগুলো কিন্তু একটু সিদ্ধ হতে সময় লাগে। আর আজকে আমি যেহেতু আলুগুলো আগে আর কি সিদ্ধ করে নেইনি, তাই মাংসগুলো কষানোর সময়ে আমি আলুগুলো একসঙ্গে দিয়ে দিলাম, কারণ একসঙ্গে এটা সিদ্ধ হয়ে যাবে। তো আলুগুলো সব মাংসগুলো আরও কিছুক্ষণ সময় একটু কষিয়ে নিলাম, কারণ মুরগির মাংসটা আপনারা যত কষাবেন তত কিন্তু খেতে মজাদার হবে। আর এই মুরগিটার গন্ধও লাগবে না এভাবে একটু বেশিক্ষণ ধরে কষিয়ে নিলে আর কি। আর মাটির চুলায় রান্নার স্বাদটাই তো অন্যরকম, এটা অবশ্যই আপনারা জানেন যারা যারা খেয়েছেন। তো এদিকে আমি পরিমাণ মতো এখন পানি দিয়ে দিলাম। এই পানিটা দিয়েই আমি মাংস এবং আলুটি একসঙ্গে সিদ্ধ করে নেব। তো কিছুক্ষণ হাই হিটে জাল করলাম। এরপর ঢাকনাটি উঠিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিলাম। এবার কয়েকটি কাঁচামরিচ এর মধ্যে আমি দিয়ে দিলাম। কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু অনেক ভালো লাগে, মাংস হওয়ার আগে আগে অবশ্যই আপনারা দেবেন। এবার একটু আমি 5 মশলা গুঁড়ো অ্যাড করে দিয়ে দিলাম। আবার একটু ঢাকনাটি চাপিয়ে দিলাম। তো কিছুক্ষণ জাল করার পর আমার ঢাকনাটি উঠিয়ে দেখি আমার একেবারে ঝোল একেবারে কমে গেছে, যেহেতু মাংসটা আমি একেবারে কষানো করব। তো আমার ছেলে এসে আবার পাশেই বলতেছে, আম্মু আমার জন্য কিন্তু একটু ঝোল ঝোল রাখবো। অবশ্যই আমার কিন্তু এভাবে কষানো মাংস খেতে ইচ্ছে করছে, আর ওরা ঝোল ঝোল খাবে। তো কী আর করার, যাই হোক আবার একটু পানি আমি দিয়ে দিলাম এর মধ্যে। দিয়েই তো দেখেন একটু গায়ে গায়ে মাখা মাখা এরকম ঝোল রেখে দিলাম। এবার একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিয়ে দিলাম। এই তো আমার মাংসটা হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। আজকের রান্নাটা আমার এ পর্যন্ত। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু লাইক কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাই।